বন্ধুরা, আমাদের অনেকেরই হাতে, পায়ে, এমনকি মুখে, ঠোঁটের ওপরে এতটা পরিমাণ লোম থাকে যে আমাদের নিজেদেরই ভীষণ বাজে লাগে। আর এই লোমগুলো, অতিরিক্ত লোম আমরা তোলার জন্য পার্লারে যাই, অনেকটা টাকা খরচা করি, এমনকি থ্রেডিং করিয়ে থাকে বা কখনো লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই। কারণ এই ধরনের লোমগুলো আমাদের ভালো লাগে না দেখতে, মুখের সৌন্দর্যকে নষ্ট করে। তাই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। এমনকি এই উপায়টা অবলম্বন করলে আপনাদের শরীরের যে অবাঞ্ছিত লোম সেটা তো দূর হবেই, কোনো রকম কোনো কেমিক্যাল নেই, এর ফলে ত্বকের কোনো ক্ষতি করবে না। এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আদার রসের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ থাকে বন্ধুরা, যেটা আমাদের যে অবাঞ্ছিত লোম থাকে না, অবাঞ্ছিত লোমটাকে নরম করতে, মানে লোমকূপটাকে দুর্বল করতে সাহায্য করে। এখানে আদাটাকে আমি খুব ভালো করে দেখুন গ্রেট করে নিলাম। আদার রসের আমাদের দরকার হবে। গ্রেট করার পর এইভাবে হাতে নিয়ে হালকা করে চেপে চেপে আমি আদার রসটাকে বের করে নিচ্ছি। এখানে 3 চামচ পরিমাণ মতো আমাদের রসের প্রয়োজন হবে। এই আদার রসের সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব, যাতে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আমরা খুব সহজেই দূর করতে পারবো। এখানে দেখুন আদাটাকে আমি ভালো করে তো রস বের করে নিয়েছি, ছিবড়াটাকে ফেলবেন না, আপনারা চায়ে বা অন্য কিছুতে দিয়ে খেয়ে নিতে পারবেন। একটি পাত্র নিয়ে নিয়েছি, আরও একটি পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আদার রস আমি তুলে রাখছি। এটাকে কিভাবে ব্যবহার করতে হবে পরে আপনাদের বলছি। আর বাকি যে 2 চামচ আদার রস রয়েছে তার মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমরা প্রত্যেকেই জানি যে হলুদ গুঁড়ো অ্যান্টিসেপটিকের কাজ করে, স্কিনের জন্য ভীষণ ভালো, যে কোনো র্যাশ ইনফেকশন দূর করতে সাহায্য করে, আপনারাও প্রত্যেকে জানেন। তাই হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ দিয়ে দেব গ্লিসারিন। গ্লিসারিনটা দেওয়া হবে এই কারণেই, যখন লোমটা উঠে আসবে না সেই জায়গাটা খসখসে থাকবে না, একেবারে মোলায়েম থাকবে। খুব ভালো করে গ্লিসারিনটা দেওয়ার পরও আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দেব আটা, যে আটা রুটি তৈরি করে খাই সেই আটা। হ্যাঁ বন্ধুরা, আটা আমাদের যে লোমকূপটা থাকে না সেটা তুলে আনতে সাহায্য করে। তাই আটা যে কোনো বাচ্চাদেরকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন কোনো রকম স্কিনের সমস্যা হবে না। কিছুটা পরিমাণ মধু দিয়ে দিলাম। মধু, আমাদের অনেকের ত্বক দেখা যায় কালচে হয়ে যায়, ট্যান পড়ে যায়। মধু সেই ট্যান রিমুভ করবে, কালচে ভাব দূর করবে, ন্যাচারাল ব্লিচের কাজ করবে। খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুবই ঘন হয়ে গেছে বলে মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোলাপ জল। গোলাপ জল দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে প্রাকৃতিক, এমনকি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা অবাঞ্ছিত লোম থেকে রেহাই পাবেন। আর এটা যদি অ্যাপ্লাই করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের লোম আসা বন্ধ হয়ে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস আপনাদের ব্যবহার করতে লাগবে না। দেখুন মিশ্রণটা খুব পাতলাও না, খুব ঘনও না, ঠিক এরকমই আমাদের তৈরি করতে হবে। মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পরে আরও একটি জিনিস এর মধ্যে অ্যাড করব, সাইডে রেখে দিচ্ছি। যে 1 চামচ আদার রস আমি তুলে রেখেছিলাম, সেই আদার রসের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু। আর এই আদার রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটি সিরামের কাজ করবে। খুব ভালো করে এইভাবে আপনারা ফেটিয়ে নিন, দেখবেন খুব সুন্দর একটি সিরাম আপনাদের তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যার ফলে আমাদের লোমটা একেবারে নরম করতে সাহায্য করবে, মানে লোমকূপটাকে। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট দিচ্ছি। টুথপেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন টুথপেস্টটা দিয়েও, যে কোনো সাদা কালারের টুথপেস্ট দেবেন, অন্য কালারের কিন্তু নয়, এখানে সাদা কালারটাই ব্যবহার করবেন। টুথপেস্ট
দেওয়ার পর খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। দেখুন আমাদের হাতে পায়ে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই ধরনের অবাঞ্ছিত লোম থাকে, প্রত্যেকেরই। আমরা ভীষণ বিরক্তকর পরিস্থিতির মধ্যে পড়ি, আর এই লোমগুলো তোলার জন্য অনেকে রেজার নিই। রেজার কখনোই নেবেন না। রেজার দিয়ে লোম তুললে দেখবেন লোমগুলো শক্ত হয়ে গেছে, এমনকি ভীষণই বাজেভাবে লোম উঠবার খুব তাড়াতাড়ি উঠবে। তাই কখনোই রেজার আপনারা ব্যবহার করবেন না। যে সিরামটা তৈরি করেছিলাম তুলোর সাহায্যে, সিরামটাকে খুব ভালো করে এইভাবে আমি সবার প্রথমে লাগিয়ে নিচ্ছি। মানে যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় সিরামটাকে ভালো করে লাগাতে হবে। লাগিয়ে 1 মিনিট মতো একটু রেখে দিন, দেখবেন ভালোভাবে শুকিয়ে যাবে। মানে 1 মিনিট মতো রাখলেই হবে। তারপর যখন হালকা একটু শুকিয়ে যাবে, এর ওপরেই আমরা যে নিয়েছি তৈরি করে নিয়েছি মিশ্রণটা, সেই মিশ্রণটা এইভাবে মোটা করে একটি লেয়ার আমাদের লাগাতে হবে। এই দেখুন মোটা করে আমি একটি লেয়ার এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে কিন্তু আমরা কিছু সময় অবশ্যই অপেক্ষা করব বন্ধুরা, এটা শুকিয়ে যাওয়ার জন্য। যখন হালকা শুকিয়ে যাবে, একেবারে শুকনো নয়, হালকা শুকনো হবে, তখন তুলো নিয়ে নিয়েছি। তুলোর সাহায্যে যে সাইডে লাগিয়েছি ঠিক উল্টো দিক থেকে চেপে চেপে এইভাবে আমাদের তুলতে হবে বন্ধুরা। এই দেখুন হালকা করে চাপ দিলেই লোমকূপটা নরম হয়ে গেছে। এর ফলে দেখবেন খুব সহজেই আপনাদের লোমটা উঠে আসবে। এই দেখুন কোনো রকম ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়াই আপনাদের কত সহজেই লোমটা আপনারা নিজেরাই তুলে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন যেখানটা লাগিয়েছিলাম কত সহজেই লোমটা কিন্তু আমাদের উঠে এসে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এটা আপনাদের যাদের অতিরিক্ত লোম, আপনারা সপ্তাহে 1 দিন করুন, ধীরে ধীরে দেখবেন লোম আসা বন্ধ হয়ে গেছে। আর যাদের লোমের পরিমাণ কম, মাসে 1 দিন করলেও চলবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে। যেখানটায় লাগানো হয়েছিল 4 সাইডটায় দেখুন লাগায়নি, লোমটা রয়েছে। তাছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় অনেকেরই ঠোঁটের ওপরে গোপের মতো লোম হয়ে যায়, ঠোঁটের ওপরে, থুতনিতে, গালের পাশে, দেখতে ভীষণ কিন্তু বাজে লাগে বন্ধুরা। আমরা থ্রেডিং করাই অনেকটা ব্যথা লাগে। তাই এখানে আপনাদের সিরামটা দেওয়ার প্রয়োজন নেই। নর্মাল যে আটার মিশ্রণটা আছে সেটাকে চামচের সাহায্যে বা ব্রাশ, হাতের আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে এইভাবে মোটা করে একটি লেয়ার আপনারা লাগিয়ে নিন। একেবারে প্রাকৃতিক বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি, যেহেতু আটা আছে, আদার রস আছে, আপনাদের লোম উঠতে কিন্তু বাধ্য। এইভাবে লাগিয়ে আমাদের কিন্তু রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে করলে কিন্তু কাজ দেবে না। আপনারা মিনিমাম এটাকে কিছুটা শুকনো হওয়ার জন্য রেখে দিন। তারপর এটাকে আমাদের তুলতে হবে। দেখুন এখানে আমি কিন্তু 8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। শুকনো শুকনো হয়ে গেছে। চামচ নিয়ে নিয়েছি, যে দিক দিয়ে লাগিয়েছি ঠিক উল্টো দিক দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি। আর যে ছোট ছোট লোম থাকে না, সেই লোমগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর মহিলাদের যাদের দাড়ি গোপের মতো হয়ে যায় না, দেখতে বাজে লাগে, সেই সমস্যা আপনারা ঘরোয়া উপায়ে সমাধান করে নিতে পারবেন। এই দেখুন এইভাবে উল্টো করে টানবেন, কত সহজেই আমরা কিন্তু অবাঞ্ছিত লোম বাড়িতে বসেই তুলে ফেলতে পারি। তারপর তুলো নিয়ে নিন, তুলো দিয়ে এইভাবে চেপে চেপে আপনারা পরিষ্কার করুন। দেখবেন তুলোর মধ্যে আপনাদের ছোট ছোট লোম অনেক পরিমাণে উঠে এসছে। এরপর আমি আপনাদের ভালো করে ধুয়ে দেখাবো বন্ধুরা। আপনারা শরীরের যে কোনো জায়গায়, এমনকি বাচ্চাদেরকেও এটা অ্যাপ্লাই করাতে পারেন, কোনো রকম কোনো ক্ষতি করবে না, যেহেতু একেবারে প্রাকৃতিক জিনিস আর আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে, কোনো কেমিক্যাল নেই বন্ধুরা, ত্বকের জন্য একেবারে নিরাপদ। আর ঘরোয়া উপায়ে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন, দেখবেন শরীরের অবাঞ্ছিত লোম দূর হবে। অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কিন্তু আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাতে